এ ধর রে, ওরে ধর। আজকে পানি ভিতরে শেষ করে দিব ওরে, কারণ সব ভাই ব্রাদার এখন একসাথে। বর্তমানে যে হালে গরম পড়তে আছে, বাড়িতে গোসল করলে শরীরই ঠান্ডা হয় না। এই কারণে আজকে ভাই ব্রাদার সবগুলো নিয়ে যাইতাছি নদীতে গোসল করতে। এই কারণে গোসল করার জন্য রকেটের গতিতে ছুটছি আমরা গোসল করার উদ্দেশ্যে। গোসল করতে গিয়ে হঠাৎ কি হয়ে গেল আমাদের সাথে সেটাও শেয়ার করবো আপনাদের মাঝে। আইসা বললাম নদীর একেবারে কাছাকাছি। নদীর কাছে আসছি, নদীর একটা আবহাওয়া লাগে শরীরে, আর সেই আবহাওয়ার ভিতরে নদীতে যদি গোসল করা যায় তাহলে অনুভূতিটা কি হবে সেটাও শেয়ার করবো আপনাদের মাঝে। অলরেডি আমরা নদীর কাছাকাছি আইসা পড়ছি। ফাইনালি আমরা আইসা বললাম নদীতে। এখন সুন্দর একটি জায়গা দেখে গোসল করতে হবে, এই কারণে একটু ভিতরে যাইতেছি আমরা। নদীর পাশ দিয়ে যাওয়ার মজাই অন্যরকম। আইসাই দেখি তাজা ইলিশ বিক্রি করা হইতেছে। সবাই হালকা রূপে নাস্তা করে নিলাম, এরপরে গোসল করতে বেরিয়ে গেলাম। নদী দেখলেই যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তারপর সেখানে আজকে গোসল করব আমরা সবাই মিলে। আসলে এই সময়টা অনেক বেশি সুন্দর, আর সাথে যদি থাকে এলাকার ভাই ব্রাদার তাহলে তো আরো বেশি সৌন্দর্য। এখন সবাই প্রস্তুতি নিতে আছে, কারণ এখন গোসল করতে নামা হবে। সবাই রেডি হয়ে নেমে পড়লাম গোসল করতে। আসলে এই নদীর পাড়ের সময়টা আসলে বলার মতো না। শহরে আছে সুইমিং পুল, আর আমাদের গ্রামে আছে বড় বড় নদী, যেটা গ্রাম থেকেও কক্সবাজারের ফিল নেওয়া যায়। এই খুশিতে ভাই ব্রাদার সব দিয়ে লাফাইতে আছে। সবাই কি পরিমাণে আনন্দ করতে আছে সেটা আপনি দেখতে পারতেছেন। আপনি যদি গোসল করে থাকেন শহরের সুইমিং পুলে, তাহলে একবার হলেও গোসল করে যান আমাদের গ্রামের নদী থেকে। শহরের থেকে বেশি ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সবাই নদীতে গোসল করে অনেক বেশি চিল মোড়ে আছে, কারণ একজনের দৌড়ে কি পরিমাণে সজারিং করতে হয় সেটা আপনারা দেখতে পারতেছেন। আপনাদের কথা কি বলবো, আমি নিজেও কয়েক বছর পর এই নদীতে গোসল করতে আসলাম। গ্রামে থেকেও নদীতে গোসল করতে পারি না। বড় নদী পায় সবাই কি পরিমাণ সাঁতার কাটতেছে সেটা আপনারা দেখতে পারতেছেন। দেখেন দুইজন একেবারে নদীর মাঝখানে গেছে গা। সবাই যেহেতু গোসল করতেছে, এখন আমারও গোসল করতে হবে। এই কারণে আমিও নেমে পড়লাম গোসল করতে। এখন সবাই উড়ো দূরে গোসল করতেছি, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপহার দিতেছি আপনাদের। নদীর পাড়ে আসলে যেন মনটা একেবারে শান্ত হয়ে যায়। নদীর পাড়ে আসলে ভুলে যায় কষ্ট, ভুলে যায় ডিপ্রেশন, মনটা একেবারে শান্ত হয়ে থাকে। মন চায় সারাদিনই এখানে বসে থাকি। আর আমরা আজকে নদীতে এসে কিছু ঐতিহাসিক খেলা খেললাম, যেমন হায়া রে ভাই হায়া, বেল্লা বেল্লা। এই দুইটা কথা হয়তো অনেকে অনেক নামে চিনতে পারে, কিন্তু আমাদের এলাকায় এবং আমাদের দেশে এই নামে পরিচিত। আপনাদের এলাকায় এই খেলা দুইটাকে কি নামে চিনে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এখন আগের মতো আর এই খেলাগুলো খেলা হয় না। আসলে এই খেলাগুলো হয়তো বড় পুকুর থাকতে হয় বা বড় নদী থাকতে হয়, না হলে এই খেলাগুলো খেলা হয় না। ফাইনালি কয়েক ঘন্টা ডুবানোর পর ফাইনালি আমাদের গোসল শেষ হলো। এখন সবাই মিলে নদীর একটু বাতাস খাইতে এসেছি, কারণ এই সময়টা অনেক বেশি সুন্দর, আর এই বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। চারিদিকে নদী, এর মাছ দিয়ে আস্তে আস্তে বাতাস। এই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা যেন অনেক বেশি ভালো লাগে। আপনি যদি থাকেন চিন্তায় বা কোনো ডিপ্রেশনে, তাহলে একবার হলেও ঘুরে যান আমাদের এই গ্রামের নদী থেকে। ইনশাল্লাহ শান্ত করে দিবে আপনার মনকে। ফাইনালি গোসল টোসল করে একেবারে শেষ করে সবাই মিলে রওনা করে দিছি বাড়ির উদ্দেশ্যে। যাইতে মন চায় না নদীর পাড় থেকে, কিন্তু থাকা কি যাইবো এখানে। মন চায় আর কিছুক্ষণ থাকে এখানে, কিন্তু থাকতে পারি না এখানে। গোসল টোসল একেবারে শেষ করে সবাই একটু দোকানে বসে রেস্ট নিতেছি। আসল কথা হয়েছে এখান থেকে যাইতে মন চাইতেছে না, এই কারণে কিছুক্ষণ বসে থাকলাম এখানে। তারপর আবারও সবাই মিলে রওনা করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, কারণ সবার কারণে আজকে আমি গোসল করতে পারছি, বিশেষ করে সামনে থাকা দুইজনকে এবং সবাইকেই। ভিডিওতে দেখানো কোনো কাজে বা কোনো কথায় যদি ভুলটুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আপনার সাথে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।